প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মানুষের মুখে হাসি দেখতে আমি ভীষণ ভালোবাসি। কাউকে খুশি করাকে আমি মনে করি একটি বড় ইবাদত। তাই আমি মানুষের ইচ্ছে পূরণ করতে ভালোবাসি। প্রায় 48 জনের উপর মানুষের ইচ্ছে পূরণ করেছি বিনিয়োগ করে। এবং আমি সমগ্র জীবন কিছু কিছু মানুষ যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমি যাদের শুভাকাঙ্ক্ষী বা চেনা অচেনা কিছু মানুষের ইচ্ছে পূরণ করতে থাকবো, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার। আজকে আমার কাছে খুব চমৎকার হৃদয়ের, খুব সুন্দর মানসিকতার কিছু মানুষ আমার কাছে উপস্থিত হয়েছেন। আজকে আমি তাদের কিছু ইচ্ছের কথা জানব এবং চেষ্টা করব অন্তত এই 5 জনের মধ্যে 2 জনের ইচ্ছে, একটি করে ইচ্ছে পূরণ করে দেয়া। চলুন আমরা পরিচিত হই আজকের অতিথিদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পুরো নামটা বলবেন। মোহাম্মদ মাইমুল হাসান বশির। জি, আপনি এখন কি করেন, কোথায়? আমি এখন একটা রিয়েল এস্টেট কোম্পানি আশা হোল্ডিংসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। রাইট। এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আমি যমুনা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির সিও হিসেবে ছিলাম। আচ্ছা, যমুনা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, অ্যাগ্রোতে আপনার একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট গ্রেট। আপনি এছাড়া আর কোথায় কোথায় ছিলেন, কোন কোন এর প্রতিষ্ঠানে? আগে হাসিম ফুডে ছিলাম, সচিব গ্রুপের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। ওকে। এর আগে ছিলাম প্রাণ আরএফএল গ্রুপ, প্রাণ আরএফএল কি হিসেবে ছিলেন? ওখানে চিফ ডেয়ারি লাস্ট আর কি। সিইও হিসেবে ছিলেন। ও দ্যাটস গ্রেট। তাহলে আপনার দেখা যায় ভালো ভালো কর্পোরেট সেক্টরে আপনার একটা অভিজ্ঞতার, আপনার একটা মালা জমা হয়েছে আপনার ক্যারিয়ারে। এটা খুব শুনে আনন্দ পেলাম। আর বর্তমানে রিয়েল এস্টেটটা নিয়ে আপনি কাজ করছেন, ওখানে ফোকাসটা দিচ্ছেন। আচ্ছা, আজকে আপনি তো জানেন আমি ইন্টারেস্টিং একটা কাজ করি, মানুষের ইচ্ছে পূরণ করি। তো আমি জীবনের 4-5টি ইচ্ছের কথা জানতে চাইবো, যে আপনার 4-5টি ইচ্ছের কথা একটু বলবেন প্লিজ। আমার ফার্স্ট ইচ্ছে হচ্ছে আমার কিছু ব্যাংকের লোন আছে সেটা ক্লিয়ার করা। ওকে। আর একটা দ্বিতীয়, আমার জরুরি প্রয়োজন একটা গাড়ি ক্লিয়ার করা। আচ্ছা প্রাইভেট কার। আচ্ছা। আর বাচ্চাদেরকে মানুষ শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করা। আচ্ছা, এদেরকে বাচ্চাদেরকে কি শুধু আপনি ওই জেনারেল এডুকেশনটা দিতে চাচ্ছেন, না এডুকেশনের সাথে ধরেন কিছু কালচারাল সেক্টরও তাদেরকে ডেভেলপ করতে চাচ্ছেন? জেনারেল এডুকেশনের সাথে কালচারাল সাইডও ডেভেলপ করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস প্রশ্ন করি। আপনি তো জানেন যে অবস্থান, অর্থ, ক্ষমতার সাথে খ্যাতিটাও কিন্তু জীবনে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধরেন শাহরুখ খান ঢাকায় এলে 8 কোটি টাকা সে পায় মাত্র 3 ঘন্টা ডান্স করার জন্য। সাকিব আল হাসান সে 35 লক্ষ টাকা নেয় মডেল হওয়ার জন্য। আপনার অরিজিৎ সিং 3.5 কোটি টাকা নেয় কয়েকটা গান গাওয়ার জন্য। জেমস কেপ 15 লক্ষ টাকা নেয়। তো এই আর্টিস্ট কেরিয়ারটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি কি, আপনার ভিতরে কি এরকম কোনো অবলুপ্ত ইচ্ছা আছে ভবিষ্যতে আপনি খ্যাতিমান হতে চান, বা খ্যাতিটা পাওয়ার সুযোগ পেলে আপনি ওইদিকে এগিয়ে যাবেন? এ ধরনের ইচ্ছা কাজ করে? আমি একজন উদ্যোক্তা হতে চাই। আপনি একজন উদ্যোক্তা হতে চান? এর মাধ্যমে জনগণের সেবা করতে চাচ্ছি। আচ্ছা, মানুষের জন্য কল্যাণ করতে চান এবং উদ্যোক্তা হতে চান। আচ্ছা, আপনার ইচ্ছাগুলো জানলাম। আর আপনার কি ভবিষ্যতে খ্যাতিমান হওয়ার কোনো ইচ্ছে আছে, কোনো একটা সেক্টরে এ ধরনের ইচ্ছা আছে? সেরা বিজনেসম্যান হওয়ার জন্য, অথবা যদি আপনি কোনো একটা ভালো সেক্টরে একটু খ্যাতি পাবার, একটু সুনাম পাবার, একটা ব্র্যান্ডিং হবার সুযোগ থাকে, অসুবিধা তো নাই। এটা আপনার আরেকটা ইচ্ছে জানলাম, মানে ভবিষ্যতে একটা খ্যাতির দিকেও আপনার যাওয়ার একটা ইচ্ছা আছে। এখন আমি পরিচিত হব আরেকজন ভদ্রলোকের সঙ্গে। আপনার নাম? আমি নিজের ফ্রেন্ড, আমি আসলে কোনো ইচ্ছা পূরণ করতে আসিনি, আমি আসছি এই ভাইকে এখন না, তা ঠিক আছে, কিন্তু যদি মানে একটা কাজে এসে যদি আরেকটা ভালো কাজ হয়ে যায় তাতে তো ক্ষতির কিছু নাই, আছে কি? আমার কোনো ইয়ে নাই, বাট আমার দ্বারা যদি কেউ কোনো উপকৃত হয় সেটা আমি। আপনি নিজে আরো অন্যের উপকার করতে চান, আপনার হৃদয় আরো বেশি সুন্দর। দ্যাটস গ্রেট, অভিনন্দন। তারপরও প্রতিটা মানুষ মাত্রই একটা স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, বা তার একটা অভিলাষ থাকে। আপনার তো এই জীবন থেকে অনেক কিছুই আপনি পেয়েছেন, অর্থ, খ্যাতি, ক্ষমতা। তারপর আমি একটু জানতে চাই, মনের এমন কোনো অবলুপ্ত ইচ্ছে কি আপনার আছে যেটা এখন অপূর্ণ রয়ে গেছে? মোটামুটি আপনি যা প্রত্যাশা করেছেন সবকিছুই এই জীবন থেকে পেয়েছেন, কোনো ইচ্ছে বা স্বপ্ন আপনি এই মুহূর্তে লালন করেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী জনের কাছে একটু এগিয়ে আসবেন প্লিজ। আপনার নাম? ফজলে রাব্বি পলাশ। ফজলে রাব্বি পলাশ। আচ্ছা, ফজলে রাব্বি পলাশ শব্দটির অর্থ কি জানেন কি? পলাশ একটা ফুলের মতে ফুল, পলাশ একটা ফুল, মানে স্রষ্টার রহমত বেষ্টিত একটি ফুল। খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, এখন আমি জানতে চাইবো আপনি এমনিতে পেশাগত জীবনে কোথায় কি করছেন? আমি প্রথমে গভর্নমেন্ট জবে ছিলাম, ওটা বাদ দিয়ে চলে আসি 21শে টেলিভিশনে।
সেখানে দীর্ঘ সময় কাজ করি, তারপরে গণমাধ্যম কর্মী হিসেবে একজন গণমাধ্যম কর্মী ছিলেন। আপনি একুশে টেলিভিশনে কোন ডিপার্টমেন্টে ছিলেন, কি ধরনের কাজ করতেন? প্রোগ্রামে ছিলাম। প্রোগ্রামের প্রডিউসার হিসেবে ছিলেন? প্রযোজক হিসেবে, অনুষ্ঠান তৈরি করতে, নির্মাতা। আচ্ছা, আর এমনিতে গভর্নমেন্টে কোন সেক্টরে ছিলেন আপনি? আমি উন্নয়ন সেক্টরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের মানে এখানে উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। আচ্ছা, ফাইন। আর আপনি, আপনার তো নিশ্চয়ই কোনো কিছু স্বপ্ন বা ইচ্ছে মনে থাকতে পারে, আপনি একটু বলবেন যে আপনার 4-5টা ইচ্ছের কথা জীবন? ইচ্ছে যেটা সেটা এই যে বাংলাদেশটা যেন স্টেবল থাকে, রাজনীতি হানাহানি না হয়, তারপরে মানুষজন যারা খেতে পারে না তারা যেন অ্যাটলিস্ট খাবারের ব্যবস্থাটা হয়। এই বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা চলছে, রাজনৈতিক স্টেবিলিটিটা যেন অবশ্যই আমি চাই যে শান্তিভাবে আমার বাচ্চা বা সবাই যেন নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে, এইটাই। এছাড়া অর্থাৎ আপনার ইচ্ছাটা ব্যক্তি কেন্দ্রিক নয়, রাষ্ট্রকেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক। আমি ধরে নিব আপনার ভেতরে, যদিও আমি বাইরে থেকে একজনকে ব্যক্তিকে দেখছি, কিন্তু আপনার হৃদয়ের অন্তঃকরণে আপনি একজন সৎ নেতা হওয়ার যোগ্য ব্যক্তি, যে মানুষের জন্য এভাবে চিন্তা করে, নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে। তাহলে আমি বলবো যে আপনার ভেতরে আসলে একটি নেতৃত্ব লুকিয়ে আছে, এবং এটি একটি সুনেতৃত্ব, একটি সৎ নেতৃত্ব। আপনাকে অভিনন্দন জানাই যে আপনি যে মানুষের জন্য এইভাবে ভাবেন, এরকম একটা হৃদয়ের কনস্ট্রাকশন আপনার আছে। এটা আমি আজকে জানতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। আপনাকে শুভেচ্ছা জানালাম। আর আপনার ব্যক্তিগত কোনো ইচ্ছে কি আছে, স্বপ্ন কি আছে? থাকে তো সবার। হ্যাঁ, স্বপ্ন যেটা সেটা হচ্ছে যে আমি সবসময় দেখি আমার পরিবার, আমার যেন তারা ভালোভাবে লেখাপড়া করে মানুষের জন্য কিছু করে। এটা তো পরিবারের হলো, রাষ্ট্রের হলো, আপনার এটাই ব্যক্তিগত, তো আমার স্বপ্ন, যে আপনার ব্যক্তিগত ইচ্ছে। আমার যে সন্তান তারা যেন ভালো মানুষ হয়, এটাই আমি স্বপ্ন দেখি। এইটাই আপনি স্বপ্ন দেখেন। ভেরি গুড। এবার আসবো আরেকজন। আপনি বলতে চাচ্ছেন? না? আচ্ছা, অসুবিধা নেই যদি বলতে না চান, বা অনেকে অনেক সময় শাই ফিল করে ক্যামেরার কাছে। এবার আসবো জনাব জাহিদের কাছে। জনাব জাহিদ, আপনি কি করছেন, কোথায় ছিলেন? জি, আমি জাহিদ মালিক। আমিও মিডিয়া কর্মী, প্রকৌশল বিভাগে কাজ করি মিডিয়ার। আমার ইচ্ছা, যেরকম অনেকের কাছে জানতে চাচ্ছে, আমার ইচ্ছাটাও এরকম। সামগ্রিকভাবে বললে বাংলাদেশের কর্মক্ষম কোনো মানুষই যেন কর্মহীনতাই না থাকে, সকলের যেন কর্ম থাকে, এটা আমার একটা এক্সপেকটেশন। বয়স আমার একটু জোরে বলবেন, তাহলে দর্শকরা শুনতে পাবে। যে আমাদের যে বয়স হয়েছে, সেই বয়স অনুযায়ী ব্যক্তিগত খুব নিজের জন্য চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। যেটা চাই সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এটাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি যতটুকু আগে জেনেছি, আপনি ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, রাইট? এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা একটি টেলিভিশন চ্যানেলের জন্য। এটা বেশ ম্যাজিক্যাল জায়গাও, একটা প্রযুক্তিগত একটি গভীরতার জায়গা। তো আপনি কোন স্যাটেলাইট টেলিভিশনে একসময় কাজ করতেন? আমি কাজ করেছি সর্বশেষ এসএ টিভিতে কাজ করেছি। এসএ টিভিতে কাজ করেছেন, ওটা চেয়ারম্যান সাহেব অবশ্য আমার ঘনিষ্ঠ, সালাউদ্দিন সাহেব, এই তো কাকরাইলি উনি বসেন, হোয়াটএভার। তো আপনি এমনি কতদিন ধরে এখন ওখানে জব করছেন না? বেশ কিছুদিন হলো আমি কাজ করছি না। কত মাস হলো যে আপনি জব করছেন? 6 মাসের উপরে। 6 মাসের উপর। এখন আমি তো একটা টেলিভিশন, আপনি জানেন যে একসময় চালাতাম, প্রায় 8 মাস চালিয়েছি। 56 দেশের সিগন্যাল ছিল, ওয়ার্ল্ড টেলিভিশন। এখন আমি নতুন নামে আরেকটা টেলিভিশন করব। হয়তো এটা যদি খুব শীঘ্রই করি, আপনাকে আমাদের সাথে সম্পৃক্ত করে নিব, আপনার ইচ্ছেটা পূরণ হবে। আর যদি আমাদের একটু দেরি হয়, যেহেতু আপনার একটা জব দ্রুত দরকার, আমি হয়তো কয়েকটা নতুন টেলিভিশন আবার রিস্টার্ট হচ্ছে, আমি তাদের সাথে সংযুক্ত আছি, তাদের সাথে সংযোগ আছে, আপনার ব্যাপারে আমি প্রস্তাব করে দিতে পারি। আপনি একটু সিভি আমাকে কাইন্ডলি পাঠাবেন, আমি একটু আপনার পক্ষ থেকে আপনাকে রিপ্রেজেন্ট করবো। আপনাকে ধন্যবাদ আসার জন্য। আর এখন এই মুহূর্তে যে ভদ্রলোক বললেন দেশের শান্তির কথা, সন্তানদের সমৃদ্ধির কথা, তার জন্য আমি একটু বলি যে মানুষের সিকিউর লাইফের কথা। এই ইচ্ছেটাও আমার পক্ষে পূরণ করা সম্ভব। অলরেডি এটা নিয়ে কাজ চলছে। আপনারা জানেন যে আমি 12টি নতুন আইডিয়ার স্রষ্টা ও জনক। একটি আইডিয়া হচ্ছে বিপদের বন্ধু। সরকার বিপদে পড়লে জনগণকে প্রতিদিন 50-60 জনকে রক্ষা করবে। দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রজেক্ট আসছে, যেটার বাজেট দিবে সরকার মিনিমাম 100 কোটি টাকার কম বেশি। প্রতিদিন 50 জনকে বিপদ থেকে রক্ষা করবে। আপনি যে মানুষের সুখী সমৃদ্ধ জীবন দেখতে চেয়েছেন, মানুষের সিকিউর লাইফ দেখতে চেয়েছেন, হয়তো আপনার স্বপ্ন বা ইচ্ছে এই
অ্যাপসের ভিতর দিয়ে বা এই একটা প্রজেক্টের ভিতর দিয়ে কিছুটা বাস্তবায়নের সুযোগ আমার হাতি বা সরকারের মাধ্যমে সম্ভব হতে পারে। আচ্ছা, গেল এখানে একটা ইচ্ছে পূরণ হওয়ার পথ আমরা পেয়ে গেছি। আর উনি তো নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছে জানাননি। আর এই ভদ্রলোক জানিয়েছেন যে তিনি একটি আইকনিক ফিগার হতে চান, বিজনেস সেক্টরে একজন উদ্যোক্তা হতে চান। তো আমি একটি এভিয়েশন কোম্পানির সাথে আমার নেগোসিয়েশন চলছে, হয়তো তাদের চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করব। কিছু ছোটোখাটো প্রবলেম আছে, এগুলোকে সলভ করতে হবে। এটা যদি আমি সলভ করতে পারি, আপনি যেহেতু ভালো ভালো কিছু গ্রুপে ছিলেন জেনারেল ম্যানেজার হিসেবে এবং সিইও হিসেবে প্রাণ গ্রুপে ছিলেন, আমি যদি আপনাকে একটা এভিয়েশন কোম্পানি চালাবার জন্য প্রথমে ইডি হিসেবে দায়িত্ব দিই, আপনি কি দায়িত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন? হ্যাঁ, প্রস্তুত আছি। প্রস্তুত আছেন। আচ্ছা, এই বিষয়ে হয়তো আপনাকে কিছুটা পড়াশোনা করতে হবে, সেই জন্য আমি আপনাকে আর সহযোগিতা করবো বা আমরা শেয়ার করবো কিছু নলেজ, বা এটা নিয়ে আরেকদিন বসবো। তো এটা নিয়ে আপনার স্বপ্নটা হয়তো এদিকে পূরণ করার একটা সুযোগ সামনে হয়ে যেতে পারে, নাম্বার 1। আর নাম্বার 2, আপনার যদি খেতির দিকে আপনি যেতে চান, আপনার খুব একটা হ্যান্ডসাম লুক আছে। আমি চাই আপনার এই খেতির যে সম্ভাবনা বা যে আশাটা আপনার ভিতর আইকনিক হওয়ার যে ইচ্ছেটা আছে, সেটা এইভাবে পূরণ হোক। আপনি ভবিষ্যতে আমি একটা টেলিভিশন চ্যানেল করলে অথবা অন্য কোনো টেলিভিশনে আপনি যদি সংবাদ পাঠক হিসেবে সপ্তাহে একদিন সংবাদ পড়েন এবং এতে যদি আপনার 30-40 হাজার টাকা ইনকাম বেড়ে যায়, আপনার একটা নতুন পরিচয় তৈরি হয়, আপনার ভয়েসটা বেশ সুন্দর এবং আপনার একটা হ্যান্ডসাম লুক আছে। এটা সংবাদ পাঠক হিসেবে একটা ইমেজ বিল্ড আপ করার জন্য আমি মনে করি বেশ উপযুক্ত। আমি আমার ছোট বোনকে বিবিসির সংবাদ পাঠক বানিয়েছি প্রশিক্ষক হিসেবে। আমার অনেক সংবাদ পাঠক উপস্থাপক সফল হয়েছে, যাদের সফল হওয়ার কথা জীবনও তারা মাথায় আনেনি। তা আমি তাদের ভিতরে স্বপ্নটা রোপণ করেছি এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছি, সুযোগ তৈরি করে দিয়েছি। তা আমি যদি আপনার জন্য স্বপ্ন পূরণের জন্য বলি যে আপনি আগামী 5-6 মাস 10-15 মিনিট করে সময় দিবেন চর্চা করতে, আপনি কি রাজি আছেন? রাজি আছেন, ভেরি গুড। আপনি খুব ইন্টেলিজেন্ট। অপরচুনিটি যারা ইন্টেলিজেন্ট তারা কখনো ছাড়ে না। আপনি এটা সঙ্গে সঙ্গে লুফিয়ে নিয়েছেন। আপনি অনেক দ্রুত চিন্তা করার মতো, সিদ্ধান্ত নেওয়ার মতো একজন ব্যক্তি, এই জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনার আরেকটা ইচ্ছের কথা কি বলেছিলেন আমাকে একটু মনে করিয়ে দিবেন প্লিজ? একটু আগে কথা বলছেন, একটা ছিল আইকনিক ফিগার হওয়া, একটা ছিল আপনার বিজনেস উদ্যোক্তা হওয়া, আরেকটা ব্যাংক লোন পরিশোধ করা। ব্যাংক লোন পরিশোধ করা। হ্যাঁ, আপনার ব্যাংক লোন এই ইচ্ছেটাতেও আমি সহযোগিতা করতে সক্ষম। আমার কাছে এমন একটা ব্যবস্থা আছে যে আপনি অ্যাডভান্স চেক দিয়ে, আপনার ধরেন সঙ্গে দুটা গ্যারান্টারের চেক দিয়ে খুব সহজ শর্তে, খুব স্বল্প সুদে আপনি দীর্ঘদিনের জন্য একটা লোন নিতে পারেন। নিয়ে এই লোনটা নিয়ে ওই লোনটা পরিশোধ করলে আপনার ইন্টারেস্ট রেটটা হয়তো 6-7% কমে যাবে, আপনার চাপটা কমে যাবে, আপনি ইজিলি জিনিসটাকে ড্রাইভ করতে পারবেন। আপনার কত টাকা লোন আছে ব্যাংকে? কোন ব্যাংকে লোন আছে? ব্র্যাক ব্যাংকে আছে 5 লাখ টাকা। আচ্ছা, ইস্টার্ন চার্টার ব্যাংকে আছে 5 লাখ টাকা। ও, মাত্র 10 লাখ টাকার প্রবলেমে আপনি আছেন। এটা আমার পক্ষে সলভ করা সম্ভব। আপনার এই ইচ্ছে আমি পূরণ করতে পারবো। আপনি 3টি ইচ্ছের কথা বলেছেন, 3টি ইচ্ছে হয়তো সময়ের ব্যবধানে পূরণ করা সম্ভব। আপনার এই বিষয়টা নিয়ে যদি সহযোগিতার দরকার হয়, যদি মনে করেন যে এই ব্যাংক লোনটা সলভ করার জন্য, যেহেতু এখানে ইন্টারেস্ট রেট বেশি, আমাদের মাধ্যমে আপনি এটা নিয়ে আপনি এটা সলভ করবেন এবং আপাতত একটু রিল্যাক্স থাকবেন, তাহলে নেক্সট যখন আমরা বসবো তখন আমি এই ব্যাপারেও আপনাকে কনসালটেন্সি দিয়ে এগিয়ে দেবো। ঠিক আছে? তাহলে মোটামুটি আজকে আমরা এই কয়েকজন তো অতিথি নিয়ে বসি। এই ভদ্রলোক যদিও উনি বলেননি যে উনি কি কারণে এসেছেন, উনি এসেছিলেন বসুন্ধরার একটা জমি নিয়ে ওইটা পার্টনারশিপে যেতে চান অথবা সেল করতে চান। এই ইচ্ছেটাও আসলে আমার পূরণ করা সম্ভব, কারণ আমার কেনার মতো পার্টি রেডি আছে বা ইনভেস্টর রেডি আছে, বা আমি নিজেও রিয়েল এস্টেটে কয়েকটা প্রজেক্ট করবো, কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা চলছে। ওনার সাথে যদি বনিবনা হয় নেগোসিয়েশনে, তাহলে এই ইচ্ছেটাও পূরণ করে দেওয়া সম্ভব। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। ভবিষ্যতে আমি এইভাবে কিছু এপিসোড করে হয়তো এখন ফেসবুকে চালাচ্ছি, হয়তো সোশ্যাল মিডিয়াতে করছি, ভবিষ্যতে আমি কোনো একটা স্যাটেলাইট টেলিভিশনের রেডিওতে এই প্রোগ্রামটা নিয়ে আসার চিন্তা রাখি এবং আরো প্রফেশনালি এটা উপস্থাপন করে মানুষকে আনন্দ দেওয়ার কথা আমি ভাববো। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।